ঘড়িতে বাজছে সকাল 7টা। আজকে ব্লগটা এখন শুরু করছি। আজ হচ্ছে সোমবার। নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তোমাদের দাদা ভাইকে অফিসে পাঠিয়ে দিয়ে আমি তুলে নিচ্ছি পুজোর ফুল। এরপরে লেগে পড়লাম আমার নিত্যকর্মে। কাল রাতে আর জামা কাপড়গুলো ভাঁজ করা হয়নি। এই এখন এত গরমের জন্য না রাতের বেলা আর এই কাজগুলো করতে ভালো লাগে না। গামলা ভর্তি করে জামা কাপড়গুলো রেখেই দিই। এগুলো পরদিন সকালবেলাতেই ভাঁজ করি, আর যেদিন ইচ্ছে করে তো সেদিন সকাল সন্ধ্যেবেলাতেই ভাঁজ করে নিই। আর আমাদের বাড়িতে যেহেতু একটাই এসি, আর খাটের ওপরে তো আর চারজন আর হয় না, আমি মেঝেতেই শুয়ে পড়ি। সকালবেলাতে আরও একটা কর্ম, আমার নিচের এই বিছানাটাকে তুলতে হয়। জানো, সকালটা তো বেশ রোজকার মতোই শুরু হয়েছে, কিন্তু সন্ধ্যেবেলাতে আমার কপালে যে এরকম একটা দুর্দিন নেমে আসবে সেটা আমি কখনো ভাবতেও পারিনি। হ্যাঁ, ওই ক্লিপটা তোমরা একটু পরে পাবে। আগে বলে নিই যে কেন আমি তোমাদের দাদাভাই আর প্রতিষ্ঠা গেছিলাম একটু বাজারে। তোমাদের দাদাভাই যেহেতু বার্থডে আসছে, ওর জন্য কিছু কেনাকাটা করার ছিল। গেছিলাম বাজার কলকাতাতে, সামনে থেকে কিনে নিয়েছিলাম আবার ঝালমুড়ি। তোমাদের দাদাভাই আর প্রতিষ্ঠা খেয়েছিল ফুচকা। খেতে গিয়ে একটু লেট ওখানে হয়ে গেছিল। এরই মধ্যে তোমরা যারা রানাঘাটে থাকো তারা তো জানো, চাবি গেটটা বাজার কলকাতার ওখানেই। ব্যাস, গেটটা খোলা ছিল আর গেটটা ছিল পুরো ফাঁকা। গাড়ি তো তোমাদের দাদাভাই দিয়ে দিয়েছে পিক আপে। আর এরই মধ্যে কি হয়েছে, গেটটা পড়ে যাচ্ছিল মানে পড়েই গেল। আর পেছন থেকে পুলিশ ছুটে এসেছে, এসে নিয়ে গেট বন্ধ হয়ে গেছে আর পুরো গাড়ি হয়ে গেছে গেটের মধ্যেখানটায়। আর কি হয়েছে, পুলিশগুলো এসে নিয়ে বলছে এবার গাড়ি সাইড করো, কেস দেব। আমি তো এখন কি করি, হাত পা ঠান্ডা হয়ে গেছে। দুটো পুলিশ ছুটে এসেছে, কিছুতেই তো তারা ছাড়বে না। হ্যাঁ, অন্যায় তো আমরা করেইছি, বুঝতে পারিনি গেটটা তো যে পড়ে যাবে সেটা ভাবতে পারিনি। ব্যাস, পুলিশ তো এসে নাছোড়বান্দা, গাড়িটাকে সাইড করো, গাড়ির ছবি তুলবো, গাড়ির কাগজপত্র বার করো, লাইসেন্স বার করো, এই করো সেই করো। সকালের কাজকর্ম সেরে চলে এলাম রান্নাঘরে। বসিয়ে দিয়েছি এখানে ভাত, আর করে নিয়েছি ডিম সেদ্ধ। প্রতিষ্ঠা ভাত আলু সেদ্ধ ডিম সেদ্ধ খেয়ে স্কুলে যাবে। ফ্রিজে ছিল পার্শে বাটাগুলো বার করে বরফ ছাড়িয়ে নিয়েছি। এখানে কিছুটা সাদা সর্ষেও ভিজিয়ে রেখেছি। চটজলদি আজকে রান্নাটা করে নি। বাজে দুপুর 3:10। বাইরে না গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। আর এই যে প্রতিষ্ঠা স্কুল থেকে চলে এসছে, এসে ও ড্রেস চেঞ্জ করছে, ও ফ্রেশ হবে, তারপরে আমরা লাঞ্চ করব। দেখি না আজকে লাঞ্চে কি রয়েছে। মাছের ঝোল করেছি পার্শে বাটা সর্ষে দিয়ে, আর রয়েছে কালকের বাঁধাকপির ঘন্ট, আর কালকেরই রয়েছে লইট্টা মাছের ঝুড়া। এই দুটোকে গরম করেছি। আজকে না রান্নাঘরে একদম ফাঁকি মেরেছি জানো তো। নাও, মাইক্রোওভেনে ভাতটা গরম বসিয়েছিলাম। ভাতটা তো সেই সকালেই রান্না হয়, প্রতিষ্ঠা খেয়ে স্কুলে যায়, এই জন্য দুপুরবেলাতে একটু গরম করে নিই। এই বেশিক্ষণ না, 2 মিনিট মতো ঘুরিয়ে নিলাম, এতেই যথেষ্ট। চলো লাঞ্চটা সার্ভ করে খেয়ে দিয়ে নিই। আবার ফেরত চলে এলাম সন্ধেবেলাতে। এই যে এই ঘটনাটাই তখন তোমাদেরকে সকালে আমি বলছিলাম যে এই যে বাজার কলকাতায় এসেছিলাম, ওর সুপার মার্কেটে এসেছিলাম, ঠিক এখানেই আমাদের বিপত্তিটা ঘটেছিল। ঘটতো না যদি না ঝালমুড়িটা খেতাম। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত টেস্টি ঝালমুড়ি খেতে খেতে একটু লেট হয়েই গেছিল। ব্যাস, অন্যায় তো আমরা অবশ্যই করেছিলাম। যাক গে, পুলিশগুলো তাও একটু ভালোই ছিল। অনেক রিকোয়েস্ট করার পরে পুলিশগুলো আমাদেরকে ছাড়লো। বললাম হ্যাঁ স্যার, ভুল হয়ে গেছে। হ্যাঁ, আইন তো আমরা অবশ্যই ভেঙেছিলাম, আমাদের ওইভাবে গেটে ঢুকে যাওয়াটা উচিত হয়নি। যাক, শিক্ষা পেয়েছি, নেক্সট টাইম এরকম ভুল আর কখনোই হবে না। আর যারা রানাঘাটে থাকো তারা এই বাজার কলকাতার অপোজিটে যে ফুচকার দোকানটা আছে, ওই দোকানে যারা ফুচকা খেয়েছো তারা জানো ওই দোকানের ফুচকা কতটা টেস্টি। আর আজকে আমি ফার্স্ট টাইম এই দোকান থেকে ঝালমুড়িটা খেলাম। ঝালমুড়িটাও খুব ভালো ছিল। এখানে দেখলাম আলু কাবলি, তারপরে পাপড়ি চাট, অনেক কিছুই পাওয়া যায়। পরের দিনকে গিয়ে আবার এগুলো খাবো। কিন্তু হ্যাঁ, অবশ্যই ভুল করেও ওই আইন আমরা আর ভাঙছি না, আর ভুল করেও গেটের মধ্যে ঢুকে যাব না যখন গেটটা পড়ার সময় হয়ে যাবে। কর্তামশাইয়ের জন্য কিনলাম এই শার্টটা আর এই ডেনিমটা, আর প্রতিষ্ঠার জন্য কিনেছি এই টি শার্টটা আর এই একটা পাজামা। মোট থেকে আজকে বেশ কিছু কেনার ছিল না। প্রতিষ্ঠার হরলিক্সটা শেষ হয়ে গেছিল, হরলিক্স নিয়েছি, আর নিয়েছি অল্প কিছু চকোস। একটা ডিমও নিয়েছি, ডিমটা দেখালাম না। আবার চলে এলাম রাত্রিবেলাতে, করে নিচ্ছি রুটি আর করে নিলাম আলু ভাজা, আর কেটে নিলাম আম।
আজকে রাতের খাবারে এইটুকুই করলাম। দেখে নাও আজকে ডিনারে কি কি রয়েছে। এই যে রুটি, আলু পেঁয়াজ ভাজা, আম, আর রয়েছে কালকের ঘুগনি যেটা গরম করে নিয়েছি। তোমাদের দাদা ভাই খাবে ভাত, ওর জন্য মাইক্রোওভেনে ভাতটা গরম করে নিলাম। রয়েছে মাছের ঝোল, বাঁধাকপি, আর রয়েছে লইট্টা মাছের ঝুড়া। এই তিনটে দিয়ে ও খাবে আর আমরা খাবো রুটি। চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট।